এটা আসলে লেখা হচ্ছে রি, বাংলা স্বরবর্ণ রি। রি এর কিন্তু মাত্রা হয় না। এভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট বিন্দুগুলো দিই এবং বাচ্চাকে যদি খাতার মধ্যে লিখতে বলি, এই বিন্দুগুলো জুড়বে শুধু সে, এবং দেখবেন এতে স্লেট পেন্সিল ছাড়িয়ে খাতার মধ্যে যে লেখাচ্ছেন, এই লেখাটা সুন্দর প্র্যাকটিস হবে এবং সে লিখতে শুরু করবে, সে লিখতেও ভালোভাবে পারবে। এবং পরবর্তীকালে দেখবেন এই ছোট্ট ছোট্ট যে বিন্দুগুলো সেগুলো আমরা ছোট্ট করে দেব আরও, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে। যেহেতু সে ফার্স্ট শিখছে সেক্ষেত্রে এটা ভালো, কিন্তু যখন সে শিখে যাবে তখন আমরা এইভাবে রিটা লেখাবো না, তখন আমরা কি করব, আরও একটু ছোট করে দেব, মানে এই বিন্দুগুলো তখন ছোট হয়ে যাবে। দ্যাটস ইট। তখন এভাবে স্মল করে দেবেন। তখন এটা এভাবে ছোট হয়ে যাবে। তারপর তো এই লাইনের মধ্যে যখন লিখবে তখন দেখবেন ও শিখেই গেছে, এভাবে তখন ও এটা লিখতে পারবে। অনেক বাচ্চা কিন্তু রিকে এভাবে ধ করে লিখে, মানে যেটা ধ করি, কাঁধে বাড়ি ধ যেটা বলে সেভাবে লিখে এটা করে। এটা কিন্তু রং, এটা কিন্তু নয়। রিটা কিন্তু এক্স্যাক্টলি এভাবে হয়। যেভাবে লেখানো প্র্যাকটিস করানো হবে বাচ্চাকে, বাচ্চা সেভাবেই শিখবে এবং সেভাবেই লিখবে। তাই প্রথম থেকে যখন আমরা লেখার প্র্যাকটিস করাবো বাচ্চাকে, তখন কিন্তু আমরা এই রিটা নয় এই রিটা লেখাবো। বাচ্চা হয়তো শিখে যাচ্ছে, আনন্দ পাচ্ছে, লিখছে, বাট এটা কিন্তু লেখানোটা খুব ভুল, কারণ পরবর্তীকালে যখন তাকে শুধরানোর চেষ্টা করবেন তখন আর সে এটা ছাড়া এটা লিখতে চাইবে না। তাই লেখানোর সময় এটাভাবেই লিখাবেন। আর যারা স্লেট পেন্সিলে লেখাচ্ছেন তারাও এভাবেই প্র্যাকটিস করাবেন, পরবর্তীকালে খাতায় যখন আনবেন তখন এভাবে লেখাবেন। জায়গাগুলো যদি বুঝিয়ে দেওয়া যায় যে এর ভেতরে আমাদেরকে লিখতে হবে, এটাই লিখবে, এবং প্রথম যখন লেখাবেন খাতায় তখন এইভাবে বড়, তারপরে এভাবে এভাবে।